গুড ইভিনিং। আজকে হচ্ছে সানডের বিকেল বেলায় আমি একটু বেরোচ্ছি। এখন একটু টেম্পোরারি সাজগোজ হয়েছে, পার্মানেন্টলি নয়। এখন একটা জিনিস আনতে যাব, তাই জন্য এখন একটু বেরোচ্ছি। তিনজনেই বেরোচ্ছি। পারলে দেখাবো, পারলে নয়, দেখাবো। একটু টুকটাক সাজুগুজু করেছি, এরকমই আমি অবশ্য সাজি, বেশি কিছু তো সাজুগুজু আমি করি না। ঠিক আছে, এখন নেল পালিশটা করবো। নেল পালিশ করা হয়। অনেক দিন ধরে একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছে, এই লকডাউনের সমস্যার জন্য জিনিসটা আসছিল না। আজকে অবশেষে ওটা এসেছে। খুবই প্রয়োজনীয় একটা জিনিস, সেটাই আনতে এখন যাব তাড়াতাড়ি। একটু ওয়েট করো, একটুখানি চট করে হয়ে যাবে। বলে দাও যদি পাওয়া যায়। তাকাও, ফাঁকা থাকে, ফাঁকা। গুড মর্নিং। আজকে সোমবার, আর আজকে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, বোন আর ভাইয়ের দিন। শুধু বোন ভাইয়ের দিন নয়, মানে রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধন উৎসব তো প্রত্যেক মানুষের মধ্যে, সবাইকে ভাই ভাই, সবাইকে রাখি পরিয়েছিলেন, রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তখন থেকেই আমাদের বাঙালিদের মধ্যে এই রাখি বন্ধনটা চালু হয়। অ্যাকচুয়ালি আমরা ভাই বোনেদের, এই পর্বটা হচ্ছে ভাই বোনেদের, এটাই বলা যায়। তো এখন এই যে নতুন জামা, ছেলেকে এটা পরাবো। ওর কোনো ভাই বোন নেই, তো ওকে ওর ঠাম্মারাই রাখি পরা। সেই জন্য ও এখন যাবে ওই বাড়ি, ওর ঠাম্মাদের কাছে রাখি পরতে। সকাল সকাল স্নান সেরে
রেডি, স্নান করিয়ে দিয়েছি, একটা নতুন জামা আগে থেকেই এটা ছিল, এখন কিনিনি, এটা ওর বইতের সময় ও গিফট পেয়েছে, আজকে সেটাই ওকে পরিয়ে দিচ্ছি। কারণ নতুন জামা আরো পরাচ্ছি, কারণ হচ্ছে ওই আমাদের ওই বাড়িতে গোপাল আছে, তো গোপালকেও রাখি পরাবে। তো ও রাঙা ঠাম্মা, মানে আমার পিসি শাশুড়িকেও রাঙা ঠাম্মা বলে, যেহেতু খুব ফর্সা তাই রাঙা ঠাম্মা। তো রাঙা ঠাম্মা বলেছে যে গোপালকে রাখিটা ওই পরাবে। চশমাটা পরে নিলাম, না হলে না মানে কোন দিকে তাকিয়ে কথা বলছি বুঝতেই পারি না। আমার চোখটা না একদম মানে অনেকটা পাওয়ার এসে গেছে চোখে। আর আজকে সকালে ব্রেকফাস্ট করেছি ডালিয়া, একদম সিম্পল, অল্প করে একটুখানি ওকে খাইয়ে দিলাম, কারণ ওইখানে গিয়ে আবার মিষ্টি টিষ্টি নিশ্চয়ই খাওয়া দাওয়া হবে। ও ভুলেই গেছিলাম, আর কালকে বাজারে গেছি, তো এখন ওই 7টা পর্যন্ত যে দোকান খোলার একটা নিয়ম ছিল সেটা উঠিয়ে দিয়েছে, আর ওটা নেই এখন, যে যতক্ষণ খুশি খোলা রাখতে পারে, কিন্তু গোল গোল করে দাগ দিয়ে দিয়েছে, সেই গোলের মধ্যে দাঁড়াতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে দোকানের জিনিস আর দোকানদারের কাছে যাওয়া চলবে না, মানে খুব পরিচিত লোকেদের হয়তো সামনে মানে গিয়ে কিছু কেনার জন্য হয়তো পারমিশন দিচ্ছে, তাছাড়া সবাইকে দূর থেকেই জিনিসটা কিনতে হবে। তো ওই দূর থেকেই বলো, আর একদিকেও ঠিক, কেউ এসে 50টা জিনিস নাড়লো ঘাটলো, তারপরে একটা নিল কি নিল না, এবার সব জিনিসগুলো নেড়ে ঘেটে চলে গেল, এবার ওইটা এসে অন্য কেউ ধরবে, এগুলো ঠিকও নয়, উচিতও নয়। তো আমি এই দুটো জিনিস কিনলাম, এইটা কিনলাম, ফগের একটা বডি স্প্রে, এটা ওর রাঙা ঠাম্মাকে গিফট করবে, রাঙা ঠাম্মা বলে দিয়েছে আমার জন্য কিচ্ছু আনবে না। তো দেখলাম একদম খালি হাতে যাওয়াটা তো খুব একটা ভালো লাগে না, তাই জন্য এরকম একটা বডি স্প্রে কিনে দিলাম, পিসি শাশুড়িকে দেবে। আর এই একটা পন্সের ডিম ফ্লাওয়ার, না সরি ম্যাজিক, ডিম ফ্লাওয়ার পেলাম না, ম্যাজিক, তো এটা ওর ঠাম্মাকে দেবে। এই দুজনের গিফট, এই দুটো কালকে কিনলাম। আর কালকে গিয়েছিলাম একটা টেবিল কিনতে, ওর পড়ার টেবিল, মানে এত বাড়িতে টেবিল হয়ে গেছে কিন্তু ওর পড়ার টেবিল আর একটা কুলোচ্ছে না। ওর পড়ার জন্য একটা কাঠের টেবিল অর্ডার করা হয়েছিল, সেইটা কম্পিউটার রাখা হয়ে গেছে, কম্পিউটার বাবাজি ওটা দখল করে বসে আছে, তো পড়ার সময় অসুবিধা হয়, নিয়ে একটা ফোল্ডিং টেবিল, কারণ অত টেবিল বাড়িতে রাখার মতন জায়গা জড়ো করে রাখার মতন মানে জায়গাও নেই আর কি, তো সেই কারণে ফোল্ডিং টেবিল একটা কেনা হলো, যাতে ওটা ও যখন পড়বে তখন ওটা পেরে দেওয়া হবে, স্যার আসবে ওটা পেরে দেওয়া হবে, আর তারপরে আবার গুটিয়ে রেখে দেওয়া হবে। তো অনেক দিন ধরেই ওটা বলা হয়েছিল, কিন্তু লকডাউনের জন্য আসছিল না, তো কালকে ফাইনালি টেবিলটাও পাওয়া গেল। তো এই হচ্ছে আমার সানডে শপিং। আর আজকে একটু স্পেশাল কিছু রান্না করব, দেখাবো তোমাদের সাথে। তো দেখো, এখন ওর বাবা আসবে, তারপরেও যাবে। এখনকার মতন আমি বন্ধ করছি, টাটা। নয় হ্যাঁ, আমার ডান দিকে এলে গেল। গিটটাই ভুলে যাচ্ছি।
ছেলে চলে গেল ওর বাবার সাথে। এবার আমি রান্নাঘরে ঢুকবো। প্রচণ্ড গরম লাগছে আজকে, রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে করছে না, কিন্তু করতে হবে। আজকে একটা স্পেশাল রান্না করব। স্পেশাল বলতে আমার কাছে স্পেশাল। আজকে ইলিশ মাছের একটা রেসিপি বানাবো, দই ইলিশ বানাবো। কিছুটা কালো সর্ষে নিয়ে নিচ্ছি, খুব বেশি নেই, ওই 4 পিস মতন বানাবো। কিছুটা পোস্ত নিয়ে নিলাম। এটাকে আগে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে আসছি। সর্ষেটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আমি ইলিশ মাছটাকে ম্যারিনেট করব, মানে একটু কিছুক্ষণের জন্য একটু মাখিয়ে রেখে দেবো। সর্ষে, পোস্ত, 5-6টা কাঁচা লঙ্কা, নুন, 1 চামচ নুন দিয়ে এই পেস্টটাকে আমি করে নিয়ে এসেছি। এটা দিয়ে দিলাম। একটু হলুদ, টক দই এই 2 চামচ মতো দিলাম। এবার আমি ইলিশ মাছগুলো এর মধ্যে ডুবিয়ে দেবো। 15-20 মিনিট এটা এই অবস্থায় থাক। না দাঁড়া, আর একটা জিনিস ভুলে দিচ্ছি। সর্ষের তেল দিলাম 2 চামচ, ঢাকা দিয়ে। এবার 15-20 মিনিটের জন্য আমি অন্য একটা কিছু কাজকর্ম করে নিই, তারপরে ইলিশটা করবো। আর এইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, ভাত নামিয়ে দিয়েছি। আর এইদিকে আমি বসিয়েছি কুমড়ো শাকের চচ্চড়ি। কুমড়ো, আলু আর বেগুন দিয়ে একটু চচ্চড়ি বসিয়েছি, ওই হবে। আর এদিকে ইলিশ মাছটা করে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। মাছটা এক সাইড করে উল্টে দিচ্ছি 10 মিনিট পরে। এবার এটার মধ্যে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ি, তখন দিইনি, ভুলে গেছিলাম। এটা ছেলে খুব একটা খাবে না, ওই জন্য ঝাল ঝাল করছি। অল্প একটু চিনি দেবো, টক দই দেওয়া আছে, অল্প একটু চিনি দিলাম। 4টে লঙ্কা মানে বেটেছিলাম, আর আরও 3-4টে না, 4-5টা লঙ্কা বেটেছিলাম, আর আরও 3টে লঙ্কা দিয়ে দিচ্ছি। গোটাই দিলাম, ডলে ডলে খাও। এদিকে কুমড়ো শাকটাও হয়ে গেছে। এটাতে আমি 1 চামচ সর্ষে পাউডার দিয়ে দিলাম। এবার নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে আমার দই ইলিশ। কি কেমন হয়েছে কে জানে, ভালোই হবে। হয়ে গেল তো ইলিশটা, আজকে সবটাই করে দিলাম। ছেলে আবার ইলিশ মাছ তেমন পছন্দ করে না, মানে ভাজা, যদি ওকে ভাজা দেওয়া হয় তবু খায়। কালকে 1 পিস ওর জন্য ভেজেছিলাম, তো মোটামুটি খেয়েছিল, খুব একটা
ভালোও খায়নি। আর আজকে তো সবটাই করে দিলাম, কি জানি এখন খাবে কি না বুঝতে পারছি না। আবার ওই বাড়ি গেছে, এখন ওখান থেকে কি খেয়ে আসবে। ওর বাবা তো ওকে নামিয়ে দিয়ে চলে যাবে, আবার টিউশন চলে যাবে, আবার পড়িয়ে তারপরে আবার ওকে নিয়ে আসবে। যদি না খায় তাহলে ওকে একটা ডিমের পোচ টোচ কিছু করে দেবো। ইলিশ মাছ তো তেমন পছন্দ করে না, তো দেখি। এখন আমি যাব স্নান করতে, প্রচণ্ড গরম লেগে গেছে। সকালবেলায় একবার স্নান টান সেরে রান্না করলাম, আবার একবার এবার ফুল চান হবে। আগে সকালবেলায় একবার হাফ চান হয়েছে, এবার ফুল চান হবে। তাহলে এখনকার মতো টাটা।